স্ক্রিনে দেখা এরকম পোস্টার ফটোগুলো কীভাবে ক্রিয়েট করবেন, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই পোস্টারগুলো তৈরি করতে হলে বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের একটি অ্যাপস লাগবে, যেটা হচ্ছে এই পিক্সেল ল্যাব অ্যাপস। আপনারা অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আসলাম। পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আসলে বন্ধুরা দেখেন এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা উপরে একটা দেখেন ডান কর্নারে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে ইমেজ সাইজ, ঠিক আছে, ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে এখানে যে নম্বরগুলো আছে ওই নম্বরগুলো চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে আমরা পোস্টার সাইজের নম্বর দিয়ে দিব। এখান থেকে আমরা দিব প্রথমে 2480, আর দ্বিতীয়টাতে দিব 3508। ঠিক আছে, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। বন্ধু দেখেন এটা কিন্তু সাইজটা বড় হয়ে গেছে, অর্থাৎ পোস্টার সাইজ হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা পোস্টার বসাবো। ঠিক আছে, একটা পিএলপি ফাইল বলে, ওইটা আমি এখানে বসাবো। তো এটা কীভাবে বসাবেন, কই পাইবেন পিএলপি ফাইলটা? তো বন্ধুরা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, ওইখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও ওইখান থেকে না পারলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এই অ্যাপসটিতে এসে প্লাস আইকনে, এই যে উপরে বাম কর্নারে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তো ওই গ্যালারি, আপনার গ্যালারি থেকে ওই ফটোটা অ্যাড করিয়ে নেবেন। এই যে এরকম একটা ফটো আপনারা অ্যাড করে নেবেন। টিক মার্কে ক্লিক করলাম। দেন বন্ধুরা এই ফটো এখানে অ্যাড করিয়ে নেব। ঠিক আছে, তো এখন আমরা এই যে নিচে একটা অপশন আছে, এখানে আমরা একটা আমাদের নাম বসাবো, আর এখানে একটা ফটো বসাইব। ফটোটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো থাকতে হবে। ঠিক আছে, অনেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো নাই, অনেকের নাই। তো কীভাবে রিমুভ করবেন আজকের আমার আরেকটি ভিডিও থাকবে ডিসক্রিপশন বক্সে, ওই ভিডিওটা দেখে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো এখানে অ্যাড করাবো। সেমভাবে আমি উপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করেও একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো গ্যালারি থেকে অ্যাড করে নিব। আপনারা দেখেন তো এই ফটোটা আমি অ্যাড করে নিব। ঠিক আছে, তো এটা এখান থেকে আমি সাইজ মতো বসিয়ে দিব। আমি চাইলে বাইরে দিয়ে একটা লেয়ারও বসিয়ে দিতে পারি, একটা বাইরে একটা স্ট্রোক হবে। ঠিক আছে, ব্ল্যাক স্ট্রোক। এরপরে একটা শ্যাডো দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো একটা ফটো বসাইলাম। আপনারা ঠিক এভাবে আপনাদের ফটোতে বসিয়ে দিবেন। তারপর আমি নিচের দিকে এখানে একটা নাম লিখবো, আমার নাম লিখবো। তো বন্ধুরা চাইলে নামটা একটু কালারিং করে নেওয়া যায়, একটু স্টাইলিশ ফন্ট অ্যাড করা যায়। ঠিক আছে, একটু ফন্ট অ্যাড করতে পারবেন। তারপরে একটু কালারিংও করে নিতে পারবেন। এখানে কালারে এসে আপনারা কালারিংও করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধু দেখেন ফটোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন আপনাদের ঈদুল ফিতর শুভেচ্ছা পোস্টার। তো আসলে সবাই বুঝতে পেরেছেন। তো এটা কীভাবে ডাউনলোড করবেন, উপরে একটা আইকন আছে দেখেন, এই আইকনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দ্বিতীয় যে অপশন আছে সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম অপশন ইন্টারফেস আসবে, আপনারা কাস্টমে ক্লিক করবেন।
কাস্টমে ক্লিক করলে নিচের দিকে একটা অপশন আছে আলট্রাতে ক্লিক করে দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো বন্ধুরা ফাইনাল ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তা আসলে সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।